আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপি এর অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট, গ্যাসের কারণে মা বোনদের রান্নার কষ্ট ঘোচাতে এলপিজি কার্ড দেয়া হবে। তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সেখানে 17,000 প্লাস লাইক পড়েছে এবং প্রায় 3,000 অর্থাৎ 2,700 প্লাস কমেন্ট পড়েছে। আমরা কিছু কমেন্ট করব। এখানে আমি নিজে কমেন্ট করেছি, কার্ড খেলা নিয়ে মানুষ বিরক্ত, যদিও মাত্র অল্প কিছুদিন সময় পেয়েছেন। কার্ডের সাফল্য লাভ করবে কিনা সেটা কেউ জানে না। বড় প্রশ্ন হলো, কার্ড দিয়ে কেন সবাইকে ম্যানেজ করতে হবে? গোটা দেশের জন্য এমন সিস্টেম চালু করুন যেখানে কার্ড ব্যতীত সকলে সকল ধরনের নাগরিক সুবিধা পায়। আপাতত মনে হচ্ছে এই কার্ড খুব একটা সফলতা আনবে না। সামনে কি হবে কেউ জানে না। আসলে তো এটা প্রশ্ন যে একজন যে কৃষক কৃষি কার্ড পেলো আর যে কৃষি কার্ড পেলো না, এখন যে কৃষি কার্ড পেলো না সে কি তাহলে সুযোগ সুবিধা পাবে না? তখন পাল্টা প্রশ্ন করতে পারেন যে না, সকল কৃষকই কৃষি কার্ড পাবে। তো সকল কৃষকই যদি কৃষি কার্ড পায় তাহলে কৃষি কার্ড কেন দরকার? কৃষি কার্ডের যে সকল সুযোগ সুবিধা তা কৃষকরা পেলেই হয়ে গেল। সেখানে সকল কৃষককে কৃষি কার্ড দিচ্ছেন, ভালো কথা। এখন যারা পাবে না, যে কৃষকরা কৃষি কার্ড পাবে না, তারা কি সুযোগ সুবিধা পাবে না? এখন আপনি বলবেন যে না, তারাও সুযোগ সুবিধা পাবে। তো সবাই যদি সুযোগ সুবিধা পায় তাহলে কার্ড বানিয়ে কার্ডের পেছনে খরচ করে লাভ কী? একই প্রশ্ন স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড, সেই কার্ড, অনেক কার্ডের কথা শুনতেছি। আসলে কার্ড বিষয়টা কতটা যুক্তিপূর্ণ এটা আসলে আমরা বুঝে উঠতে পারতেছি না। আর একটা কমেন্ট আসছে এমডি সাকিবুল ইসলাম, শুধুমাত্র কার্ডটা চুলায় স্পর্শ করালেই কি জ্বলে উঠবে আপন শক্তিতে? তো সেখানে প্রায় 257টা হাহার রিয়াক্ট এসেছে। এরপরে এমডি তারেক হাসান বলেছে, কবে না জানি সহবাস কার্ড চালু করে দেয়। এরপরে কাইসার নামের একজন কমেন্ট করেছে, আর কয়েকটা কার্ড দিলে সবাই মিলে তাস খেলতে পারবো। এরপরে এমডি রবিউল ইসলাম খান কমেন্ট করেছে, এলপিজি কার্ড আসছে, এখন সবগুলো কার্ড একটার পর একটা রেখে কার্ডের খাম্বা বানানো যাবে। এরপরে নাইম আহমেদ রাফি কমেন্ট করেছে, আর কিছু কার্ড দিলেই বসে তাস খেলা হবে। এরপরে কষ্টের জীবন নামের একজন কমেন্ট করেছে, এখন আর গ্যাস লাগবে না, কার্ড দিয়ে গ্যাস বের হবে, কার্ড দিয়েই রান্না হবে। এরপর আল জাবের নামের একজন কমেন্ট করেছে, কার্ডটি চুলায় দিতে হবে নাকি পাঁচায় দিলেই হবে। এরপরে মেহমেদ গাজী কমেন্ট করেছে, এরপরে দেয়া হবে। এরপরে মোহাম্মদ ইব্রাহিম কমেন্ট করেছে, গ্যাসের সময় শেষ, এলপিজি কার্ডের বাংলাদেশ, কার্ড চুলায় দিয়ে বলুন জ্বলে উঠুন আপন শক্তিতে। এরপর এইচএম আব্দুল কাদের কমেন্ট করেছে, এই সুন্দর পোস্ট দেখার জন্য আমাকে ডাটা কার্ড দিলে হবে, অর্থাৎ এমবি কার্ড দিলে হবে। এরপরে মারিয়া বিনতে মেহের কমেন্ট করেছে, যত মুশকিল তত কার্ড, বাংলার কার্ড বাবা। এরপর এমডি রাসেল সরকার নাহিয়ান কমেন্ট করেছে, কার্ড রাখতে একটা বাক্স দিয়েন, বাক্স নিতে আবার কার্ড লাগবে কিনা সেটা জানাইন। তাহুরা তানিম কমেন্ট করেছে, কার্ডের উপরে ডেক্সি রাখবো নাকি চুলা রাখবো। এরপরে ফিন স্মার্ট একটা পেজ, তারা কমেন্ট করেছে কার্ড বাবা। এরপরে হুমায়ুন কবির কমেন্ট করেছে, মাননীয় প্রধানমন্ত্রী, এটা এটা কেটে যাবে, এটা হবে না, হবে হচ্ছে মাননীয় কার্ড মন্ত্রী। এরপরে মোহাম্মদ সৈকত কমেন্ট করেছে। এরপরে সোহাগুজ্জামান সোহাগ কমেন্ট করেছে, এরপরে কি কার্ড দিবা কাকু, অর্থাৎ ম্যাক্সিমাম নেগেটিভ কমেন্ট। আসলে জানি না তারা কোন সূত্রে তাদের এই কার্ডের পরামর্শটা কিভাবে আসলে। কার্ড দিয়ে তো একটা বৈষম্য সৃষ্টি, কেউ কার্ড পাবে, কেউ কার্ড পাবে না, আবার বলবেন না কার্ডের সুবিধা সবাই পাবে। তো কার্ডের সুবিধা সবাই পেলে কার্ড তাহলে কেন দরকার? আসলে এই প্রশ্নের স্বাভাবিক উত্তর জানা নেই। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুব একটা সুবিধার রাস্তায় নেই। জানি না ভবিষ্যতে আবার কার্ডের সুবিধা সবাই পেতে থাকলে তখন আবার বলবে যে কার্ডের বিরোধিতা করেছিলে। এই কারণে আপাতত সেভাবে শক্ত বিরোধিতা করছি না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।